সাইলেন্ট কিলার, ম্যাচ ফিনিশার বা দলের মিডল অর্ডারের দেয়াল, সব উপমাই যেন এই টাইগার অলরাউন্ডারের নামেই অর্পিত। এবার সেই মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেটকে জানাতে চান বিদায়। ভারত সিরিজ দিয়েই ইতি টানতে চান দীর্ঘ 17 বছরের টি-20 ক্যারিয়ারের। সাকিব আল হাসানের পর এবার আরও এক পাণ্ডবকে দেখা যাবে না ক্রিকেটের এই সংস্করণে। 2021-এর জুলাইয়ে নাটকীয়ভাবে টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। জিম্বাবুয়ের বিপক্ষে 150 রানের ইনিংস খেলে সাদা পোশাকটি আচমকা তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়াদ। এবার জানা গেছে দিল্লিতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে টি-20 থেকে অবসরের ঘোষণা দেবেন তিনি। ভারতের বিপক্ষে চলতি সিরিজই তার শেষ টি-20 সিরিজ। সব ঠিক থাকলে মাহমুদুল্লাহ ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচটি খেলতে যাচ্ছেন 12 অক্টোবর হায়দ্রাবাদে। তার আগে মঙ্গলবার দিল্লিতে খেলবেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-20তেও। 2007 সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-20 অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 139টি টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ। 117.74 স্ট্রাইক রেটে রান করেছেন 2395, গড় 23.48। 2018 থেকে 2022 সালের মধ্যে 43টি টি-20তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে 2021 সালের আরব আমিরাত বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ জয় পেয়েছেন 16টি টি-20 ম্যাচে, হার 26টিতে। দিল্লির দ্বিতীয় টি-20কে সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেবেন 39 ছুঁই এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে জানা গেছে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদুল্লাহর আগেই নেওয়া। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন বিসিবির শীর্ষ পর্যায়কে। ক্রিকেট বোর্ডও মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। টি-20তে লম্বা সময় বিরতিতে ছিলেন রিয়াদ, তবে সবশেষ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েও কার্যকরী কোনো ইনিংস খেলতে পারেননি তিনি। এরপর থেকেই এই সংস্করণে তার ভবিষ্যৎ নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে থাকে। লম্বা সময় পর ফিরেও তেমন কোনো সুবিধা করতে পারেননি। এবার তাই ব্যর্থতাকে সঙ্গী করে বিদায় নিচ্ছেন ভারতের মাটিতে। পরবর্তী টি-20 বিশ্বকাপ 2026 সালে। সেই পরিকল্পনায় যদি মাহমুদুল্লাহ না থাকেন, তবে তাকে নিয়ে আগেই সিদ্ধান্ত নেয়ার কথা বলেছিলেন কয়েকজন সাবেক ক্রিকেটারও। তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।